এই জন্য মানুষ কবরের আযাবের আওয়াজ শুনে না, যেই মাত্র আল্লাহ কবর আযাবের উপরে সামিয়ানাটা সরাইয়া ওই মাকে কবর আযাবটা দেখাইয়া দিল। এখন মা তো মা, হাজার কষ্ট দিল, মারে একবার মা কইয়া ডাক দিলে মা কষ্টের কথা মনে রাখে না। এই পৃথিবীর মধ্যে একটা মানুষ হাজার হাজার ব্যথা সেকেন্ডের মধ্যে ভুলে যাই। এই মানুষটা বলো মা, মাগো তোমার মতো লই না কেহ, আমায় কুলে টানি মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কুলে টানি। আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জন। আমি গুনাহগার আব্বারে হারাইছি, 6 মাস 6 বছর হয়ে গেছে। জীবনে কত বাবার চেহারা দেখছি, আমার বাবার মতো লাগে না। এই পৃথিবীর বাবা এমন একটা বট গাছের বাজার, ওয়াজটা করে দিয়ে যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমি আজকে মহব্বতের ওয়াজ করলাম, ইবাদতের ওয়াজ করলাম, এখন সোহবতের আলোচনা, খেদমতের আলোচনা করতেছি রে বাবা। বন্ধু, বাপটা চলে গেলে দেখবেন সিদ্ধান্ত নিতে পারবেন না। বাপটা চলে গেলে দেখবেন একটা সিদ্ধান্ত নিলে 10টা ভুল হবে। আর বাপটা বেঁচে থাকতে অনেকক্ষণ চিন্তা কইরা বাবা যে সিদ্ধান্ত দিয়েছেন, একটা সিদ্ধান্ত এখনো লড়ে নাই। কারণ মুরব্বীটা অশিক্ষিত বাবা হলেও এই বাবার মূল্য সন্তানের কাছে কম না বেশি? আজকে সমাজের ভিতরে সন্তান যখন ম্যাজিস্ট্রেট হয়ে যায়, সন্তান পিউনের কাছে কি কয় জানেননি? কয়েকটা মুরব্বী আসবে লঙ্গি পুইরা, ওনারা বাইরে বসায় রাখো। নিজের বাবার পরিচয় অফিসিয়ালি ভাবে দিতে চায় না। এটা শিক্ষিত না, এটা হলো বেঈমান। কথা বলেন ঠিক কিনা? বাবা গো, ও বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আমার নবী আল্লাহর ডাক দিয়ে গিয়ে, আল্লাহ ও আল্লাহ, এই মহিলার সন্তানটা যাবে, ওই সন্তানটা তো আমি নবীর উম্মত। ও আল্লাহ, কবরটারে খুললা দিয়ে মারে দেখায় দাও। মা যখন দেখছে কবরের মধ্যে আযাবে বলেছে, ওই মা সেকেন্ডের ভিতরে মা আল্লাহরে ডাক দিয়া কি, আল্লাহ 3 বার কন্যা, আল্লাহ
কষ্ট দিছে, আমি বুড়া মানুষ সহ্য করতে পারি নাই, তোমার কাছে বদুয়া দিছি, আমার পোলারে যদি তুমি এমন ভাবে জ্বালাইবা, আমি কোনদিন আমার জাদু মনিরে এমন ভাবে কষ্ট বদুয়া দিতাম না। দেখছেন নি মা কারে গয়, নবী আমার ডাক দিয়ে কি আল্লাহ, ও আল্লাহ, মা কিন্তু সন্তান রে ক্ষমা করে দিছে, আল্লাহ মেহেরবানি করে আমি নবীও সুপারিশ করি, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আমি হাসির খোরাক দিচ্ছি না বাবা, একটু মহব্বতে বলেন বিদায় বেলা, এ রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আমি একটা গজল গাইতাম না আজকে, কিন্তু প্রত্যেকটা গজল গাইছি দেখেন এক এক করে একটা কাগজ আছে, যতটা গজলের নামে কাগজ আছে আমি সবটি গজলে গাইতেছি, আর কষ্ট পাবে না গাইলে। আমি একটা গজল গাওয়ার ইচ্ছা ছিল না, একটা গজল গাওয়ার ইচ্ছা ছিল না, ইচ্ছা ছিল একদম কিয়ামত আর হাসরের মাঠ, এই দুইটা জিনিস নিয়ে ফিনিশিং দিব। এরপর আমি মাঝখানটা ঢুকছি, আপনারা একটু বলেন, তাদের মনের কথা রাখতে হয়। হে রাসূল, আরো সুন্দর হবে যদি আপনারা সবাই বলেন, নবীতে দেখতেছেন, বলেন হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, সবাই হাত তুলেন না, জাহান্নাম কেউ ডরি, একটু ইকো দিয়া দিও, একটু ইকো, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনা। এই এলাকার খুপি গ্রামের সুর যদি শুনে থাকো, এই বগুড়াবাসীর সুর যদি শুনে থাকো, একবার দিদার দাও না হে রাসূল। সবাই হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনা, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনা। এই আশিকের সুর যদি শুনে থাকো, এই তাহিরির সুর যদি শুনে থাকো, ঘুমের ঘরে ধরা দাও না। ইয়া রাসূলুল্লাহ বলবেন না,
হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না মৌলানা বাবা আপনারা এখানে যে পুরুষ আসছেন আপনার এলাকার বড় সিস্টেম ভালো অনেক মা বোনরাও ওয়াজ শুনতে আসে কথা কোন ঠিক কিনা তা আমার মা বোনদের কাছেও কিছু মা বোন পাঠান তারা যেন মাহফিলে কিছু দিয়ে শরীর থাকে আর এছাড়া পুরুষের কেশিয়ারই তো হলো মহিলারা কথা কোন ঠিক কিনা যে পুরুষের কেশিয়ারের নাম ব্যাংক এই ঘরে শান্তি নাই যে পুরুষের কেশিয়ার হলো বউ এই ঘরে শান্তি আছে নাইলে স্ত্রী বলবে তুমি তো আমাকে বিশ্বাস করো না কথা কোন ঠিক কিনা বলেন তো ওনারা হলো ঘরের কেশিয়ার এদের কাছে যান এদের কাছে অনেক টাকা আছে অনেক টাকার মালিক মা বোনরা মাশাআল্লাহ সবাই জামাইয়ের কেশিয়ার মারহাবা জোরে বলেন মা বোনদেরকে বলছি আপনারাও কিছু দেন ইনশাআল্লাহ সবাই জবানটা খুলে বলে ইজ্জতের মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করবেন লা ইয়াজমাআন্নাকুম অবশ্যই তোমাদেরকে একত্র করা হবে হিন্দু মন্দিরে যায় কিন্তু ওই চিতা শালাই নেওয়ার পরে হিন্দুর লাশ পুরাইয়া ছাই করে দেয় আমি আপনি মনে করবেন না ছাই করে উড়াইয়া দিলে আল্লাহ বুঝি আর একত্র করতে পারবে না এই কথা জীবনেও কল্পনা করবেন না আপনি যদি বলেন আগুন দিয়ে পুরাইয়া ছাই করাইয়া দিলে কেমনে আল্লাহ একত্র করবে আমি আপনাকে প্রশ্ন করব আপনি যে মানুষ হয়েছেন বডিটা হয়েছে কিভাবে হয়েছে এক ফোঁটা পানি পানির পরে হলো রক্ত রক্তের পরে হলো গোশত এরপরে হাড্ডি দিয়ে আপনাকে সুঠাম দেহের অধিকারী বানাইছে কে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে বলে লা ইয়াজমাআন্নাকুম আর ওখানে বলে লাকাদ অবশ্যই আমি মানুষদেরকে বানাইছি অবয়ব সুন্দর নমুনায় আবার এখানে বলতেছে লা ইয়াজমাআন্নাকুম যে যেদিনই মারা যায় না কেন যেখানে থাকুক না কেন আমি আল্লাহ তোমাদেরকে একত্রিত করব ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামতের দিন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না কিয়ামতটা কেমন হবে হাসির খোরাক দেওয়ার জন্য বগুড়াতে আসি নাই গরিব কাটার দিকে তাকাইয়া তাকাইয়া কথা বলতে আমি আসি নাই আমার কথা হলো যতক্ষণ পর্যন্ত আমি মনিবের জন্য আমার সময়টা ব্যয় করতে পারবো সেই সময়টা আখিরাতের জন্য নাজাতের উসিলা হতে পারে কি পারে না লা ইয়াজমা'ন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি তোমাদেরকে একত্রিত করব একটা পানির ফোঁটা থেকে যেই মনিব বিশাল দেহের মালিক বানাইছে বিশাল দেহের বডির মালিক বানাইছে সেই মালিককে আমাদেরকে আবার পুনরায় জিন্দা করতে পারে না আর জোরে কোন পারে না আল্লাহ বলছে কুন হও ফায়াকুন হয়ে যায় এই জন্য আমার আল্লাহ বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ বলতেছেন
ছিলে নিষ্প্রাণ, তোমরা ছিলে অস্তিত্বহীন। আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ জেলা পরিষদের চেয়ারম্যান, প্রধান সহকারী, জীবন দেওয়ার পরে কাইকুবর সাহেব বক্তা, জীবন দেওয়ার পরে তাহিরি হুজুর বক্তা, জীবন দেওয়ার পরে আপনি এমপি, জীবন দেওয়ার পরে আপনি মন্ত্রী, জীবন দেওয়ার পর আপনি টিনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে আপনি একেবারে মাটির ঘরের মালিক। আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা থাবা দিয়া সব মালিকানা শেষ করে দিই। এই মালিকার এই থাবাটা কি জানেন রে? কয় সুম্মাই উমিতুকুম, তোরা আমি সব দিলাম, সাত জাগাইলাম, সাধ্যবান বানাইলাম, এরপরও আমি আল্লাহ তোকে সব একটা থাবা মেরে সব মালিকানা বন্ধ করে দিব। সেই থাবার নাম হলো মৃত্যু। কেউ আগে মারা যাবে, স্বামীর আগে স্ত্রী মারা যাবে, ভাইয়ের আগে ভাই মারা যাবে, বোনের আগে বোন মারা যাবে। কেউ স্বামীর বাড়িতে কবরস্থান, কেউ বাবার বাড়িতে কবরস্থান। একটা মেয়ে বড় হলো, মেয়েটা বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি চলে গেল, ওই স্বামীর বাড়ির গুরুস্থানে মেয়েটাকে দাফন করা হলো। এইভাবে যখন মানুষ দিক দিগন্তে যাইয়া সমাহিত হয়ে যাবে, আল্লাহ বলেন এমন একটা দিন আছে, লায়াজমান্নাকুম, দুনিয়াতে পাঠানোর সময় সিরিয়াল আছে, কেউ আগে কেউ পরে, এমন ভাবে আসছে পর্যায়ক্রমে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন এই পৃথিবীটারে শেষ করে দিব, লায়াজমান্নাকুম, আমি আল্লাহ তাদের সবাইকে একটা ময়দানে নিয়ে আসব। কোন সময়? কয় ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন। লা রাইবা ফিহ, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কে হতে পারে? জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষ, সব আমি আল্লাহ লন্ডভন্ড করে দিব। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এখন দেখতেছে জমিনটা দাঁড়ায় রয়েছে, এখন দেখতেছেন জমিনটা সমতল। বাড়িতে ঘুমাইতেছেন, নড়াচড়া করেন, আরামে রাত্রে ঘুমাইতেছেন। মাহফিলে বসে আছেন, জমিন নড়াচড়া করেন। আল্লাহ কেমন বিছানা বানায়া দিছে। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ আসমানটারে তোদের জন্য ছাদ বানায়া দিলাম। ও বান্দারে, আমি আল্লাহ তোদের জন্য জমিনটারে বিছানা বানায়া দিলাম। দিনের বেলা চলার জন্য আসমানে একটা সূর্য লাগাইয়া দিলাম, রাতের বেলা চলার জন্য আমি আল্লাহ একটা চাঁদ লাগায়া কুটি কুটি তারকা দিয়া ফুল সজ্জা বানায়া দিলাম। এ বান্দারা, দুনিয়ার মধ্যে চলবে, অনেক আঁকা বাঁকা নদী দিয়েছি, নদীর মধ্যে তোমাদের জন্য রিজিক হিসাবে মাছ দিয়েছি। একটা প্যান্ডেল লাগাইছে, একটা মাত্র সামিয়ানা টানাইতে যাইয়া কতগুলা বাঁশের ব্যবস্থা করলো, কিন্তু একটা বার পর্দাটা টানাইয়া সরাইয়া আসমানের দিকে তাকাইয়া দেখেন, এত বিশাল বড় আসমান। একটা আসমান বানাইছে আমার আল্লাহ পাথর দিয়া, লোহা দিয়া, আর একটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া। একটা আসমান থেকে আর একটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। এমন বিশাল বিশাল আকাশগুলা বানাইছেন, একটা খুঁটিরও আমার আল্লাহ ব্যবহার করে নাই। এরপরও কি বুঝবেন না আল্লাহকে?
সেই রব যিনি আসমান বানাইছে, সেই রব যিনি জমিন বানাইছে, যেই রব আমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছেন, সেই রব বলতেছে লা ইয়াজমান্নাকুম। এই শব্দটা অনেক ভারী। পালাইবি কোথায়, যাইবি কোথায়? কেউ আগে কেউ পরে। নদীর মাছ যদি লাশটারে খাইও ফেলে, হাড্ডি যদি মাছ মাটির সঙ্গে মিশায়ও যায়, আমার আল্লাহ পুনরায় আপনাকে জিন্দা করতে পারে কি পারে না? আর বড় করে বলুন, পারে কি পারে না? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, কিয়ামত এমন একটা ভয়ানক জিনিস। কিয়ামত হলো দুই প্রকার। একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত হলো খুলপি গ্রামে, সোনারাই, গাবতলী, বগুড়ার ভাঙ্গাগড়ে যদি আজরাইল আসে, আপনি বুঝবেন কিয়ামত কাকে বলে। আপনার সামনে যদি আজরাইলে দাঁড়ায় যায়, পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। আমার নবী বলে রুহুটা নেওয়ার সময় কষ্ট আছে অনেক, কিন্তু রুহু নেওয়ার আগে সাখরাতুল মউত নামে একটা যন্ত্রণা আছে। রুহুটা নেওয়ার আগে আজরাইল একটা ধাও মারবে। ওই ধাও মারার পরে শরীরের তাজা রক্তগুলা পানি হয়ে যাবে, রগগুলো টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে। পাশে মা বসা আছে, ভাই বসা আছে, কেউ বুঝবে না আপনার রুহুটা সার্জারি হইতেছে। অপারেশন থিয়েটারে নিলে কাগজের মধ্যে লিখে নিয়ে যাই মারা গেলে দায় নাই, অথচ আপনি জানেন না আপনার মরণের সময়টা আমার আল্লাহ আগেই লিখে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবকের দল, আমার নবী, আপনার নবী বলেন, আজরাইলে যখন আপনার রুহুটার সার্জারি করতে আসবে, পাশে মা বসা আছে, পাশে বোন বসা আছে, পাশে ভাই বসা আছে। এত বড় একটা আজরাইল খুপি গ্রামের ভাঙ্গাগড়ে ঢুকছে। এত বড় একটা আজরাইল সোনারায়ের ভাঙ্গাগড়ে ঢুকছে। এত বিশাল বড় আজরাইল আপনার বগুড়ার ভাঙ্গাগড়ে ঢুকছে। কোন সময় ঢুকলো, কোন সময় রুহুটা নিয়ে গেল? পাশে এত মানুষ বসা আছে, যারা পরিমাণ টের পাই নাই। কথা বলেন ঠিক কিনা? পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। একটু সাউন্ডটা তুলে দেন, একটু উঠাই দেন। পরের জায়গা, পরের জমিন, একদম দিল নরম করে বলতে হবে, এটা উড়ন্ত কোনো কথা না, একদম হার্ট টাচিং করে বলতে হবে। পরের জায়গা, পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়, সেই ঘর খানাদার জমিদারি আমি পাই না তাহার হুকুম জানি। সেই ঘর খানাদার আমি পাই না তাহার হুকুম জানি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নয়। বলুন পরের জায়গা, স্টেজে যারা আছেন আপনারা একটু বড় করে পড়বেন, তারা সাহস পাবে। পরের জায়গা, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফল আর দুঃখ 12 মাস। ঠিক কিনা? জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফল আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হই যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া,
আমি চলি যে তার মন জোগাইয়া দাখিলামি লেনা সই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলুন পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়। বলুন আমি তো সেই ঘরের মালিক নয়। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? দেহ ঘরের মালিককে, আরো জোরে কর, দেহ ঘরের মালিককে। সম্পদ দিলে জাকাত আছে না নাই? এখন দেহের জাকাত কি? দেহের ভিতরে কিডনি আছে না নাই? দাম কম না বেশি? বাল্ব আছে না নাই? দাম কম না বেশি? চোখ আছে না নাই? দাম কম না বেশি? কিডনি আছে না নাই? কম না বেশি? এত নিয়ামতের সম্পদ আল্লাহ দিছে। টাকা হইলে যেমন জাকাত দেওয়া লাগে, ঠিক দেহের একটা জাকাত আছে। দেহের জাকাত হলো রমজান মাসের রোজা। কথা কোন ঠিক কিনা? একটু খেয়াল করবেন, ঘর চিনতে হবে। ঘর, আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? আর জোরে কোন বিল্ডিং না কবর? আল্লাহ বলছেন লা ইয়াজমান্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। একটা হলো আপনার ব্যক্তিগত কিয়ামত। আজরাইলের রূহটা নেওয়ার সময় মনে করবেন এটাই কিয়ামত। আবার আরেকটা হবে সমন্বয় কিয়ামত, সমষ্টিগত কিয়ামত। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকারটা মারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন এমন একটা কম্পন তৈরি হয়ে যাবে, জমিন যখন কাঁপতে শুরু করবে। এখানে কোরআন শরীফ আছে না? আমি তো কোরআনে হাফেজ না, এই জন্য দেখে পড়তে হবে, মাইন্ড করবেন না, কষ্ট হবে আপনাদের। আমার তো দেখে পড়তে হয় বাবা, ভুল হলে দরাই দিবেন। আমার লজ্জা না, আমার আপনি লেখাপড়া ওয়াজ মাহফিল না, আমার শরম টরম নাই। আমি পারি না। আপনি পারেন আলহামদুলিল্লাহ, আমাকে শিখাই দেন। মারহাবা কইতেন না? মারহাবা জোরে বলতেন না? আরে এই মাহফিল কিসের মজা! যদি জান্নাতি হইতে পারেন দেখবেন আমাদের সবার কত মজা। কথা কোন ঠিক কি না বলেন? ওই জান্নাতে যাইতে গেলে কর্ম করা লাগবে। কি করা লাগবে? কর্ম করা লাগবে। এই যে আল্লাহ বলছেন, আমার দাদা আমার বলছিল এই সূরাটা একটু পড়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে আল্লাহ বলছেন লা ইয়াজমান্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন সবাইকে একত্র করা হবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার দেওয়ার পূর্বেই কিছু আলামত শুরু হয়ে যাবে। এক নম্বর দাজ্জাল আসবে। দাজ্জাল এটা হলো কিয়ামতের আলামতের মধ্যে অনেক বড় একটা আলামত। দুই নম্বর ইয়াজুজ মাজুজ আসবে, এটারও ভয়ঙ্কর একটা বিষয়। দাজ্জাল আইসা আপনারে বলবে, এ কুপির মানুষ আমারে আল্লাহ মান। নাউজুবিল্লাহ জোরে বলেন। কিছু মানুষ আছে দাজ্জাল রে আল্লাহ মাইনা ফালাবে। এখনো তো দেখেন না অনেক মানুষে হক কথা কয় না। কথা কোন ঠিক কিনা? হাই রে, ওই দাজ্জালে বলবে আমারে আল্লাহ মান। অনেক মানুষ আল্লাহ মেনে জাহান্নামী হয়ে যাবে। আমার নবী আপনার নবী বলেন কিছু মানুষ আমার এই দাজ্জাল রে আল্লাহ মানবে না। আমার নবী বলেন দাজ্জালকে আল্লাহ না মানলে দাজ্জাল তার কল্লা ফেলে দিবে, আগুনের মধ্যে ফেলে দিবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, আমার সুরটা একটু দিব। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, নবী গো, দয়ার নবী, প্রেম আসেনি সুরটার ভিতরে। আমি এমনি টান দিলে সময় বেশি যাবে, এই জন্য আমি দেই না। আমি আপনার মতো এত চালাক মানুষ না, আমি বোকা মানুষ। আমি মানুষকে ঠকাতে চাই না। আপনার আওয়াজ করে বলেন, এই দাজ্জালের মোকাবেলা কি সম্পদ দিয়া করা যাবে? ওই আওয়াজ আসে না। দাজ্জালের মোকাবেলা কি সম্পদ দিয়া করা যাবে? গোষ্ঠী দিয়ে করা যাবে? ক্ষমতা দিয়ে করা যাবে? তাহলে দাজ্জালের মোকাবেলা করবেন কিভাবে? রাসূল বলছেন দাজ্জালের মোকাবেলা হবে ঈমান দিয়ে। কথা বলেন ঠিক কি না বলেন? এই ঈমানটাকে তাজা করতে হবে। এই ওয়াজ করতেছি আজকে, ঈমান তাজা করতে হবে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়।
এটা হলো সহজ সমীকরণ। আল্লাহ যে একজন আছে হিন্দুও জানে, আল্লাহ যে একজন আছে খ্রিস্টানও জানে, আল্লাহ যে একজন আছে বুদ্ধ জানে, আল্লাহ যে একজন আছে কাদিয়ানি জানে। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা সব সময় জানি আল্লাহকে একজন আছে, সবাই জানে। এরপরে তারা অন্যান্য ধর্মের মানুষগুলো শিরিক করে, এই জন্য তারা বেঈমান। কিন্তু আমরা যারা আছি, আমরা আল্লাহকে এক বলে জানি। আমরা এটাও জানি আল্লাহকে মানার নাম ঈমান নয়, নবীকে মানলেই ঈমান হয়। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়। আল্লাহ বলছে, বন্ধু আপনাকে যে ভালোবাসবে, আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আপনাকে যে কষ্ট দিবে, আমি আল্লাহ কষ্ট পাবো। এই জন্য বলেছিলাম আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। সহজ সমীকরণ। কথা বলেন ঠিক কিনা? তুমি জীবন, আমার বলতেছে তো 2 লাইন কইয়া দেন, 2 লাইন কইয়া দেন। দেখছেন নি? জানলে কত সহজ, না জানলে বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? এটা গাইছি কি এই যে কাগজ আইছে, আমি বললাম না আপনারা যা কইবেন আমি তাই বলবো আজকে। বলছে নবীর শান বলবেন, এই জন্য আমি বলতেছি, না বললে আবার কষ্ট পাবে, এই জন্য বলে দিতেছি। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি তুমি মোদের পানের তরি, তুমি মোদের মাশাআল্লাহ, তুমি নিদানে ধরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সকলকে না মারহাবা। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন, মনে কষ্ট হইব না আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন কিয়ামতের কথা। বন্ধুরে আমার, আল্লাহ বলেন ইযা সামাউ ফাতারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। শুরুতে বলছিলাম যে আসমানটা লোহা দিয়ে বানাইছে, স্বর্ণ দিয়ে বানাইছে, মনে আছে তো? এত সুন্দর আসমান, আকাশের গায়ে তারকা লাগাইছে কে? আপনি মনে করতেছেন একটা তারকা বানো কপালের টিপের মতন? না না, এক একটা তারকা পৃথিবীর চাইতে বড়। ওই তারকাগুলো ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, আকাশের নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ অনেক সাগর দিয়েছে, এই দুনিয়ার জমিনে অনেক নদী দিয়েছে। ওই নদীর মধ্যে সুনামি উঠে যাবে। সুনামি, সুনামি কি জিনিস? ইউটিউবের মধ্যে আজকে সার্চ দিবেন জাপানের সুনামি, ইন্দোনেশিয়ার সুনামি, দেখবেন শান্ত শান্ত নদী সেকেন্ডের ভিতরে অশান্ত হয়ে যায়। নদীর ভিতর থেকে এমন একটা ঢেউ উঠে, ঢেউটা বাড়িঘর সেকেন্ডে লন্ড বন্ড করে দেয়। এটার নাম হলো সুনামি। আল্লাহ বলছেন কিয়ামতের পূর্বে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, কিয়ামতের পূর্বে ওই সাগরের মধ্যে, নদীর মধ্যে ঢেউ উঠে যাবে। প্রত্যেকটা গড়ের 40 হাত উপরে এমন একটা পানির ঢেউ বাড়ি মারবে। আর ওই দিক দিয়ে আমার আল্লাহ বলতেছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনটা কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই দুনিয়ার জমিনের নিচে যত মানুষ আছে, কেউ আগে মরছে, কেউ পরে মরছে, সৃষ্টির শুরু থেকে যত মানুষ কবরের মধ্যে পড়ে আছে, সব কবরের লাশগুলো বের করে দেওয়া হবে। এটা হলো একটা তাফসীর। আরেকটা তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা সমূহ বের করে দিবে। আরেকটা তাফসীরের মধ্যে পড়লাম লেখা আছে জমিনের নিচে কয়লার খনি আছে, জমিনের নিচে গ্যাসের খনি আছে, জমিনের নিচে
তেলের খনি আছে, কিয়ামতের পূর্বে এই খনিগুলা বের হয়ে যাবে। মানুষ স্মরণের জন্য, মানুষ স্মরণের জন্য কত পাগল। যখন দেখবে আসমানটা কাঁপতেছে, যখন দেখবে জমিনটা নাচতেছে, মানুষ স্বর্ণের লোভ করবে না। সেই দিন মানুষ কয়লার লোভ করবে না, মানুষ কোনো কিছু লোভ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে এই দুনিয়ার জমিনে অনেক পাহাড় আছে, এই পাহাড়গুলো দিয়ে আমার আল্লাহ জমিনটারে পেরেক মারছে। টিনের ঘরের চালের উপরে যেমন করে লোহা মারলে কাঠের মধ্যে লোহার টিনটা লেগে থাকে, বাতাসে উড়ে নাও, আমার আল্লাহ ঠিক এমন ভাবে পাহাড় দিয়া জমিনটারে শান্ত করে রাখছে। এই বড় বড় পাহাড় কেন দিছে? আপনি মনে মনে ভাবতেছেন এই পাহাড়ে আমরা বাড়ি বানাইতে পারি না, এই পাহাড়ে আমরা ঘর বানাইতে পারি না, তো বড় বড় পাহাড় আল্লাহ কেন দিছে? আরবে গেলে দেখা যায় পাহাড়ের অভাব নাই, হিমালয় পর্বত থেকে পাহাড়ের কোনো অভাব নাই, রাঙ্গামাটি গিয়ে দেখবেন পাহাড়ের কোনো অভাব নাই, দেখবেন ইন্ডিয়ার বর্ডার কাছে কোনো অভাব নাই। আপনি মনে মনে ভাবতেছেন এই পাহাড়গুলো আমার আল্লাহ কেন বানাইছে? না না, আল্লাহর কোরআন বলতেছে ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড় দিয়া জমিনটারে পেরেক মারছি, এই জন্য জমিনটা নড়তে পারে না। যুবকের দল, ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলতেছেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আমি আল্লাহ যে পাহাড়গুলো দিয়ে পেরেক মারছি, যখন কিয়ামতের সময় হয়ে যাবে এই জমিনের ভিতরে যেই পাহাড়গুলো আমি আল্লাহ পেরেক মারছিলাম, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, তখন ওই জমিন থেকে পাহাড়গুলা তুলার মতন উড়ে যাবে। যে আল্লাহ পাহাড় দিয়ে জমিনটারে পেরেক মারছে, ঘরের উপরে যদি স্ক্রুপটা না থাকে, বাতাস আসলে টিনটা থাকে না, উড়ে যায়। আর জোরে কোন কি হয়ে যায়? তো ঠিক এমন ভাবে পাহাড়গুলো যে আমার আল্লাহ বানাইছে, পাহাড়গুলা যখন উড়ে যাবে জমিন কি শান্ত থাকবে না? অশান্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন পাহাড়গুলো উড়ে যাবে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই জমিনের মধ্যে যত মানুষ আছে মানুষগুলো চোখের পলকে ছিটকে যাবে। বাংলাদেশের মানুষ ছিটকে সিঙ্গাপুর চলে যেতে পারে, সিঙ্গাপুরের মানুষ ছিটকে সোজা আমেরিকা চলে যেতে পারে, আমেরিকার মানুষগুলো ছিটকে গিয়ে আরেক দেশে পড়ে যেতে পারে। সেকেন্ডের ভিতরে যখন কিয়ামতের আলামত শুরু হইয়া যাবে, এই লন্ডভন্ড হয়ে যাওয়ার পর মানুষগুলো আপনজন থেকে ছিটকে যাবে, মানুষগুলো কেউ কাউকে খোঁজ খবর রাখতে পারবে না। ও বন্ধুরে, আমার নবী বলেন এইগুলাও কিয়ামতের আলামত, এইগুলাও কিয়ামতের আলামত। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা সমূহ বের করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, আর বড় করে বলেন আল্লাহু আকবার। জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আল্লাহ বলেন ওয়া ইযাল কুবুরু বুসিরাত, ওই নিচের মানুষগুলোকে বের করে দেওয়া হবে। যুবকের দল, ওয়াজটা বাড়িতে নিয়ে যাবেন, নেওয়ার পরে ঘুমায় ঘুমায় চিন্তা করবেন আমি কি বলে গেলাম। এই জন্য যুবক, আমি ডানে বামে যাব না, সোজা আলোচনায় ঢুকে গেলাম। যে এইভাবে মনোযোগ দিয়ে বসে গেছেন, নিঃসন্দেহে কোরআনটা আপনাদের হৃদয়ের ভিতরে নাড়া দিতেছে, কোরআনটা হৃদয়ের ভিতরে চার্জ করতেছে। এই জন্য যুবক, ওই জমিনের ভিতরে আমার নবী আপনার নবী বলেন পাহাড় উড়ে যাবে, মানুষগুলো ছিটকে যাবে। ওই সময়ের ভিতরে কিছু কিছু মহিলারা প্রেগন্যান্সি থাকবে। কিয়ামতের ভয়াবহতা বোঝাইতে যায় আমার নবী বলতেছে যখন জমিনটা লন্ডভন্ড হবে, আল্লাহু আকবার বলেন না কেন? যখন জমিনটা লন্ডভন্ড হয়ে যাবে, আসমানটা ছিদ্র হয়ে পড়বে আর জমিনটা নাচতে থাকবে, আমার নবী এই ভয়াবহতা বুঝাইতে যাইয়া বলতেছেন ওই মুহূর্তে কিছু কিছু মহিলার প্রেগন্যান্সি হবে। পেটের ভিতরে, কাহারো পেটের ভিতরে 5 মাসের বাচ্চা, কাহারো পেটের ভিতরে 6 মাসের বাচ্চা, কাহারো পেটের ভিতরে 8 মাসের বাচ্চা। ও আমার বগুড়ার মানুষ পায়ে দিলে বলে দিয়া যায়, তাহিরি যদি 1 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকেন, আজকে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবেন, বাবার পায়ে ধরে মাপ
চাইবেন। এই দুইটা মানুষের কান্দাইলে নবী পাওয়া যাবে না রে। আমার নবীজি হাদিস শরীফে 3 বার মার কথা বলছেন, একবার বাবার কথা বলছেন, আর একবার আত্মীয়ের কথা বলেছেন। আর যুবক, কোরআনের মধ্যে এসেছে ওয়াহানান আলা ওয়াহানিন। এই পৃথিবীর মধ্যে একটা মানুষ কষ্টের পর কষ্ট স্বীকার করে, ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। ওই মানুষটারে কোনোদিন কষ্ট দিবেন না। ও বন্ধুরে, ও বন্ধু, মাকে ভালোবাসলে মা যখন আপনার জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওলি বানায়া দিবে। মা যদি বদদুয়া দেয়, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। এত হাজার হাজার মানুষ, 30-40 হাজার মানুষ যারা আপনারা আজকে ওয়াজ শুনতেছেন, আমি কথায় একটাই বইলা দিয়া যায়, মা রাজি থাকলে আমার আল্লাহ রাজি থাকে। কেউ থাকবে 5 মাসের গর্ভবতী, জমিনটা এমন একটা নাড়া মারবে, 3 মাসের বাচ্চাটা অটোমেটিক ডেলিভারি হইয়া রক্তাক্ত হইয়া গড়টা রক্তে ভেসে যাবে। 5 মাসের বাচ্চাটা জমিনের কম্পনের কারণে বের হয়ে যাবে। 6 মাসের বাচ্চাটা জমিন কম্পনের কারণে বের হয়ে যাবে। আল্লাহ বলছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। ও বন্ধু, জমিন যখন তার কম্পনে প্রকম্পিত হবে, ওই মুহূর্তে বাচ্চা যখন পড়ে যাবে, স্বামী বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল? সন্তান বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল? স্বামী বলবে আমার স্ত্রীর নিচ দিয়ে রক্ত ঝরে কেন? সন্তান বলবে আমার মায়ের নিচ দিয়ে রক্ত ঝরে কেন? ও বন্ধুরে, ওই সময় মায়ের পেট থেকে সন্তানটা এমন ভাবে বের হবে, এই প্রসবের ব্যথা যে কত কষ্ট। ডিএনসি যারা করে হসপিটালে যাইয়া মারে জিগাইবা কেমন কষ্ট, হোক না 3 মাসের বাচ্চা, হোক 4 মাসের বাচ্চা, ডিএনসি করার সময় জিগাইবা কেমন কষ্ট। আবার মা যখন 10 মাস 10 দিন গর্ভে রেখা তোমাকে প্রসব করবে, এমনও খবর পাওয়া যায় খুবই গ্রামে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মা আর হাসে না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মার পেট আর লড়ে না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মার টুট লড়ে না। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মার চোখ আর খুলে না। খুবই গ্রামে, সোনারাই গ্রামে এমনও খবর পাওয়া যায় সন্তানটা বেঁচে আছে, ডেলিভারিতে সন্তানের মা চিরবিদায় হয়ে গেছে। এমন তত্ত্ব সমাজে আছে না না? আল্লাহর হাবিব বলেন, কোনো মহিলা যদি ডেলিভারি কেসে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দেয়। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধু, কি ভাষায় ওয়াজ করব? আমি তাহিরিকে যদি 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, আমি আপনার পায়ে ধরে বলে দিয়ে যাব, জীবনে কোনোদিন কয়েকটা মানুষের চোখের পানি ফালায় কান্দাবেন না। একটা হলো উস্তাদ, আরেকটা হলো মা বাপ। উস্তাদকে কোনোদিন কষ্ট দিবেন না, উস্তাদকে কোনোদিন কষ্ট দিবেন না। একটা অক্ষর যে পড়াইছে তাকে কোনোদিন কষ্ট দিবেন না। আর মা বাপকে কোনোদিন কষ্ট দিবেন না। মা বাপে দোয়া করলে ওলি হয়, মা বাপে বদদুয়া দিলে ধ্বংস হয়ে যায়। তাই তো আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন একটা গুরুস্থানে গেছে। বলবো নি রে বাবাজান? একটু বইলা দিয়া যায়। আমার নবী, আপনার নবী একদিন গুরুস্থানে গেছে। ওয়াজটা কোথায় রাখছি মনে রাখবেন, কোরআনটা আমার হাতে আছে, কোনো আয়াত না ইনশাআল্লাহ বাদ দিব না, সব বলে দিয়ে যাব। আমার নবী, আপনার নবী গুরুস্থানের মধ্যে গেল। আপনারা সবাই জবানটা খুলে কোন, কবরটা কি আসল ঘর না নকল ঘর? আর জোরে কোন, না আসল ঘর না নকল ঘর? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। কবরের উপরে আর কবরের নিচের মানুষ এক না। উপরের মানুষগুলো চাইলে হাইটা খুপি থেকে বগুড়া চলে যাবে, কিন্তু ওই খুপি গ্রামের গুরুস্থানের ভিতরে যারা মাটিতে শুয়ে আছে তারা চাইলে হেঁটে আসতে পারবে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। যারা উপরে আর যারা জিন্দা, যারা মুর্দা, এরা কোনোদিন এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ যারা ইচ্ছা করে, ওই কবরের মানুষটা সুখে কিনা দুঃখে আছে সব দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী রহমাতুল লিল আলামিন তিনি চলে গেছে গুরুস্থানে। আল্লাহু আকবার বলেন না?
গোরস্থানে যাইয়া যেই কবরটা দিকে তাকায় ওই কবর দিকে তাকাইয়া মুস্কি হাসি মারে, আর একটা কবরের মধ্যে তাকায় আমার নবী একটা মুস্কি হাসি মারে। এমন ভাবে সব কবরে তাকাইছে, আমার নবী একটা মুস্কি হাসি দিলেন। কিন্তু একটা কবরের কাছে যাইয়া নবী চোখের পানি মুবারক সেরে সেরে কাঁদতেছেন। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, গুরুস্থানের মধ্যে আসলেন, সব কবর দেখে আপনি হাসলেন, একটা কবর দেখে কেন চোখের পানি ফালায়া কাঁদলেন? আমার নবী, আপনার নবী বলে, সাহাবী, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। আল্লাহ তো কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে ওই কবরের আযাব দেখার ক্ষমতা দান করে। আপনারা জবান খুলে বলুন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে? ও বন্ধু, আমার নবী, আপনার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, ও সাহাবীরা রে, তাড়াতাড়ি বাজারে যাও, বাজারে যাইয়া সবার এলান করে দেয়, এই গুরুস্থানের মধ্যে যত মানুষ দাফন করা হয়, এদিকে গুরুস্থানের মধ্যে যত মানুষ দাফন করা হয়েছে সব পরিবার যেন যার যার আত্মীয়ের কবর পাশে এসে দাঁড়ায়। এবার আমার নবীর এলান মোতাবেক সবাই পরের দিন আপন জনদের কবরের পারে দাঁড়ায় গেছে। আর সাহাবায়ে কেরাম আর আমার নবীজি অপেক্ষা করতেছেন যে এই কবরের দিকে তাকায় আমার নবী কাঁদলেন। এই কবরের বরাবর কে আয়েশা দাঁড়ায়, হঠাৎ করে তাকায়া দেখে ওই কবরের পারে একজন লোক এসেছে, যার নাম হলো একটা মহিলা, বুড়ো একটা মহিলা, লাঠি হাতে নিয়ে কবরের পারে দাঁড়াইছে। আমার নবী ডাক দিয়ে কই, মা, ও মা, আপনি কবরের মধ্যে দাঁড়াইলেন, এই কবর পাশে আপনার কি লাগে? ওই মহিলা কই, এটা আমার সন্তান লাগে। এবার আমার নবী ডাক দিয়ে বলে, মা গো, আপনার সন্তান কবরে কেমন আছে জানেননি? কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং নবী ভালো জানেন। আমার নবী বলে, ও মা, আমি তাকে দেখলাম এই গুরুস্থানের মধ্যে সব সন্তানগুলো আনন্দে জান্নাতের গালিচায় ঘুমাইতেছে, একটা মাত্র সন্তান জাহান্নামের গালিচায় পরে কাঁদতেছে, এটা হলো আপনার সন্তান। এবার মহিলাটা যখন শুনলেন তার সন্তানটা কবরে কাঁদতেছে, এই মহিলাটা বুড়া মানুষ হিল হিল করে হাসতে শুরু করলো। আমার নবী ডাক দিয়ে বলে, মা, আপনার সন্তান কষ্টে আছে, আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন? এবার মহিলাটা ডাক দিয়ে বলে, নবী গো, মায়ার নবীজি, আমি হাসি কেন জানেননি? আমার সন্তানটাকে আমি 10 মাস 10 দিন গর্ভে রাখছি, এমন কোন রাত নাই সন্তান লাথি খাইয়া আমার রাতের ঘুম ভাঙ্গে নাই, চোখের পানি ফালাইয়া ফালাইয়া রাত্রটা কাটাইছি, সকালবেলা চোখের মধ্যে পানি দিয়া মানুষের সামনে গেছি, একটা মানুষকেও আমি বুঝতে দেই নাই সন্তান আমারে কষ্ট দিছে। আমি হাসি মুখে মানুষের সঙ্গে কথা বলেছি, আমি যখন খাবার খাইতে বসছি আমার তল পেটের মধ্যে লাথি মারছে কলিজা বরাবর, আমি কাউকে বুঝতে দেই নাই যে আমার সন্তান লাথি মারছে, কিন্তু আমি মানুষকে বুঝাইছি মুখের মধ্যে রুচি নাই। যুবকের দল, ওই মহিলাটা ডাক দিয়ে কয়, নবী গো, আমি যখন সন্তানটারে ভূমিষ্ঠ করতে গেলাম অনেক মানুষ বলছে আমি নাকি দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছিলাম, এমন ভাবে হয়ে গেছিল। আল্লাহ আমার বাঁচাইছে দিকে বেঁচে আছি, সন্তানের মুখ দেখে আমি প্রসব বেদনা বলে গেছি, ডানে প্রস্রাব করে দিছে বামে নিছি, বামে প্রস্রাব করে দিছে ডানে নিছি, শেষ পর্যন্ত আমার তল বিছনা শেষ, আমি আমার গায়ের উপরে আমার সন্তানটারে বুকের মধ্যে রাখছি, শাড়ি কাপড় দিয়া দিয়া ডানে বামে ঘুরাইয়া ঘুরাইয়া সন্তানটার রাত পার করছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি নিজে না খাইয়া সন্তানটারে খাওয়াইছি, আমি এমন ভাবে লালন পালন কইরা, মনের মধ্যে বড় স্বপ্ন ছিল আমার সন্তান একদিন বড় হবে, আমি বৃদ্ধ হয়ে গেলে সন্তান আমারে দেখবে, কিন্তু সন্তান যদি বড় হয়েছে, বড় চাকরি হয়ে গেছে, ওই দিন থেকে সন্তান আমারে দেখতে পারে না, আমারে খবর নেয় না, আমার সঙ্গে ভালো করে কথা বলে না। ও নবী গো, নবী গো, নবী গো,
আমি আর সহ্য করতে পারি নাই। সন্তানের দেওয়া কষ্টে অত্যাচার স্টিম রুলাই দেয়ালের মধ্যে পিঠ লেগে গেছে। ও নবী গো, শেষ পর্যন্ত আমি আল্লাহর বলছি, আল্লাহ সন্তানকে আমি এত কষ্ট করে লালন পালন করলাম, সন্তান আমারে মূল্যায়ন করে নাই, এখন সন্তান আমারে কষ্ট দিতে দিতে শেষ করে বলাইছে। ও আল্লাহ, আমারে হ্যাঁ কষ্ট দিছে, তুমিও তারে কষ্ট দিবা। এই কথা বলার পরে মহিলাটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান আমারে কষ্ট দিছে, এই জন্য আমি বদদুয়া দিছি। আল্লাহ যে আমার মতন পাগলনির বদদুয়াটা কবুল করছে, আল্লাহ যে আমার দিকে ফিরে তাকাইছে, এই জন্য আমি আনন্দে হাসতেছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আমার দয়া করছে, এবার আমার নবী তো মুস্তাজিবুদ দাওয়া, নবী তো উম্মতের দেওয়ানা। মা সন্তানের প্রতি মহব্বত আর নবী উম্মতের প্রতি মহব্বত, পার্থক্যটা শোনেন। মা বলছে আযাব হইছে, অসুবিধা নাই, আমার আল্লাহ দোয়া কবুল করছে। আর আমার নবী কয়, মা গো, তোমার সন্তানটা তো আমার উম্মত। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন না আল্লাহু আকবার। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, ঠিক না? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, রাসূল তোমায় ভালোবাসি। একটা প্রমিস করবেন, একটা ওয়াদা করবেন, কথা কেন সত্যি করে কি একটা কথা বলবেন? আমি যে ওয়াজ করতে আপনাদের কি খারাপ লাগতেছে? আমি কি বেলাইনে কথা বলতেছি? আমি একবার বলছি, আজকে ওয়াজ বাড়িতে নিতে হবে, ওয়াজ মাঠে থাকবে না, ওয়াজ ঘরে যাবে। মৃত্যুর আগ পর্যন্ত এই ওয়াজকে ধারণ করে রাখতে হবে। আজকের ওয়াজ শুধু ঘটনা নয়, একটা চেতনার নাম, কথা বলেন ঠিক কিনা? বাবা, এই ছেলে, এটাকে এটাকে ওইটাকে ওইটাকে এটাকে ওরা ধরো না তোমরা। হ্যাঁ যুবক ভাই, হ্যাঁ ছেলে, এটাকে এটাকে তুমি কোথায় যাচ্ছ? ওরা ধরো না কেন? এতগুলো মানুষকে ফাঁকি দিয়া যায় কিভাবে ছেলেটা? আল্লাহু আকবার বলেন। তা আমি এখন বলবো, রাসূল তোমায় ভালোবাসি মন ও প্রাণ উজাড় করে, গাইবেন না আপনারা? তাহলে আপনাদের মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালান। আমি দেখি পিছনের মানুষ তো আমি দেখি না, মুরব্বীরা কষ্ট নিয়েন না, একটু একটু দেখি কত মানুষ হয়েছে, সবার মোবাইল লাইট লাগান, দেখি বাংলাদেশ বলে গরিব ক্যাডা হয়েছে, কথা কোন ঠিক কিনা? আয় হায়, দেন দেন দেন, সবাই 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 সবাই, এই উপরে উঠলে উঠলে হবে না, উঠলে হবে না, সবাই বসতে হবে। উঠলে হবে না, উঠলে বন্ধ করে দিব, উঠলে বন্ধ করে দিব বাবা প্লিজ। উঠলে হবে না তো বাবা, আমি স্মৃতিটা নিয়ে যাই আপনাদের। সবাই হবে না বাবা, একটা হাত লড়াইতে হবে। সামনে উঠলেন কেন বাবা? রাসূল তোমায় ভালোবাসি মনের হৃদয় উজাড় করি, বলো রাসূল তোমায় ভালোবাসি মনের হৃদয় উজাড় করি, বলো বুকের মাঝে যা, হাত লড়ে না কেন? বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, বলো ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। আহা জন্ম আমার বাংলাদেশে, জন্ম
লাদেশে রেখেছ আমায় পাগল যে হইল দেখছেন মাত্র 5 সেকেন্ডে বসেন, 5 সেকেন্ডে বসুন, 5 সেকেন্ডে মাশাআল্লাহ। এই তো প্রেমিক তেমনি হয়। প্রেমিক কখনো নবীর জন্য দাঁড়াবে, প্রেমিক কখনো নবীর জন্য আদবে বসে যাবে। কথা বলেন ঠিক কিনা? সবাই দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই মোহাম্মতে বলেন আল্লাহু আকবার। আর দয়া সুরে কন্যা আল্লাহু আকবার। এর মোহাম্মতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। বাবা জানেরা, বগুড়ায় কি আমি আবারও আসলে কষ্ট পাবেন? আমার কাছে আজকে 9টা দাওয়াত আইছে। কয়টা? কিন্তু আমি 27 সালে পারবো। তবে দিনের বেলা যদি হয় আবারও চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আওয়াজ করে বলেন আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? আমার পাশে কাইকুমার সাহেব বসা আছে, ওয়াজের লাইনটা উলামায়ে কেরাম বুঝতেছেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য অনুরোধ করে বলবো, এই পৃথিবী কি থাকবে না শেষ হয়ে যাবে? আর এই পৃথিবীতে শেষ হবে, আমার জীবনটা তো শেষ হয়ে যাবে নাকি থাকবে? আজকে হাজার হাজার মানুষ আমার ওয়াজ শুনতে আসছেন। আমি যখন মরে যাব এই মাহফিল আমার জন্য থেমে থাকবে না, আরেকজন ওয়াইজিন আসবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য সবাই মহব্বতে বলেন আল্লাহু আকবার, মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার নবী জিজ্ঞাসা করে, মা আল্লাহু আকবার কোন কেন? মা তুমি আমার আগে যেও না গো মরে। আজকে মা বেঁচে আছে দেখে নবী একটা নাজাতের উসিলা বানাইতেছে। কথা কোন ঠিক কিনা? যদি মা যদি সন্তানের আগে মারা যাইতো আর সন্তান যদি মাকে কষ্ট দিত তাহলে উপায়টা কি হইতো? আল্লাহর হাবিব বলেন, একদম নীরব। আল্লাহর হাবিব বলেন, ও মা, আপনার সন্তান জাহান্নামের বিছানার মধ্যে গড়াইতেছে, আপনি কেন হাসতেছেন? কয় আল্লাহ যে আমার বদদুয়াটা আমার প্রতি হাসান করে কবুল করেছেন, এই জন্য আমি আনন্দে হাসতেছি। আমার নবী তো উম্মতের দেওয়ানা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ ও বগুড়ার বাবা, ও আমার সোনারায়ের বাবা, ও কপি গ্রামের বাবা, দিলটা নরম করে বলুন না আল্লাহ। আরো মায়ার সুরে কন্যা আল্লাহ। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন আমার আল্লাহরে ডাক দিয়ে কে আল্লাহ সন্তান মারে বদদুয়া দিছে, তুমি সন্তানটারে কবরে আগুন দিয়ে পুরাইতেছো। যে বদদুয়া দিছে সেই মা সন্তানের কবরের পারে সন্তানের কষ্টের কথা শুননা অভ্রুক্ষেপ না কইরা এই মা তোমার শুকরিয়া আদায় করলো গো আল্লাহ। আমি নবী আমার উম্মতের জন্য একটা কথা তোমার কাছে ফরিয়াদ করি, এই কবরের উপরে ছানিটা তুমি সরাইয়া দাও, এই মহিলাটারে সন্তানের কবরের আযাবটা একটু দেখাইয়া দেন। আমার নবী হলো মুস্তাজিবুদ দাওয়া। নবী যদি বলে আল্লাহ দাও, আমার আল্লাহ দিবেন। নবী যদি বলে আল্লাহ ধ্বংস করে দাও, আমার আল্লাহ ধ্বংস করে দিবেন। নবী যদি বলে আল্লাহ আমার উম্মতকে জান্নাত দিয়া দাও, আমার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এই জন্য আমার নবী ডাক দিয়ে কে আল্লাহ এই মাকে ওই সন্তানের উপরের সামিয়ানটা আলোক করে দাও, আর সন্তানের আযাবটাকে দেখাইয়া দাও। যেই মাত্র এই কথাটা বলল, সাথে সাথে ওই কবরের উপরে ছানি সরাইয়া দিছে, আর মা দুঃখিনী তাকায়া দেখতেছে সন্তানটা কবরের ভিতরে জাহান্নামের গালিচার ভিতরে কাঁদতেছে আর নাচতেছে। এমন বিকট আওয়াজ হইতেছে
কাঁদতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, আর পারি না গো আল্লাহ। এই কথা বলে বলে কাঁদতেছে। সীমান থেকে জনব, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আওয়াজ হয়ে গেছে। মানুষ কান্নার আওয়াজ শুনে না, গরু ছাগল গুলা শুনে। মানুষ কেন শুনে না? একটা মাত্র কারণ। কায়কোবা সাহেব ওয়াজের মধ্যে বলছিলেন, আমার আল্লাহ দুই শ্রেণীর মানুষকে আমার আল্লাহ ইবাদতের জন্য বানাইছেন। এক নম্বর হলো ওয়ামা খালাকতুল জিন্না, দুই নম্বর হলো আল ইনসা। আল্লাহ মানুষ এবং জিন জাতিকে আল্লাহর ইবাদতের জন্য বানাইছে। এই জন্য জিন জাতিকে কবরের আযাব শোনার ক্ষমতা আল্লাহ দেয় নাই, মানুষকে কবর আযাবের শোনার ক্ষমতা দেয় নাই। সাহাবীরা ডাক দিয়ে বলে, নবী গো, এই আওয়াজ যদি শুনতো তাহলে কি হইতো? আমার নবী বলে, উম্মত, কবরের কান্নার আওয়াজ যদি মানুষের কানের মধ্যে লাগতো, এই মানুষের কানের পর্দা ফেটে যেত, সাথে সাথে মানুষগুলো মারা যাইতো।